ঘুম থেকে ওঠার পরে দেখি দুনিয়ার বৃষ্টি। হায় রে বৃষ্টি, বৃষ্টি থামার নামই নাই। এর মাঝে আমার হয়েছে আজকে দাওয়াত। আমি দাওয়াতে কেমনে যাই? তারপরেও চিন্তা করে দেখলাম যে বৃষ্টির জন্য বসে থেকে লাভ নাই, এক কাজ করি, ইয়ে করবো, ওই রেডি হয়ে বসে থাকি, যদি উবার টুবার পাই তাহলে চলে যাব। এখন আমার ছেলে বৃষ্টি অনেক এনজয় করতেছে, তার অনেক মজা লাগতেছে। সে বৃষ্টি হইলেই বারান্দায় গিয়ে এরকম হাত দিয়ে বসে থাকে। যদিও আমাদের বারান্দাটা পিছনের সাইডে পড়ছে, এর জন্য আমরা ওভাবে বৃষ্টি বিলাস করতে পারি না। রাস্তার সাইডে যে বারান্দা থাকে, ওই বারান্দাগুলি দিয়ে বৃষ্টি অনেক মজা পাওয়া যায়। তারপরে আমি আর কি করার ভাবলাম যে বৃষ্টি যেহেতু থামতেছেই না, রুমের মধ্যে গিয়ে একটু মেকআপ টেকআপ করি, কাজ কাম তো কিছু নাই। তারপরে আমি রুমে চলে যাই। রুমে চলে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি মেকআপ করা শুরু করি। আমি যেহেতু দেখতে সুন্দর না, সেহেতু নিজেকে একটু সুন্দর করে মানে মেকআপ করা খুব জরুরি হয়ে পড়ছিল। তো আমি ভাবলাম মুখ টুক দিয়ে একটু ময়শ্চারাইজার লাগাই নিই। ময়শ্চারাইজার না লাগালে মেকআপটা ঠিক মতো বসে না। আমার মুখে প্রচণ্ড দাগ, আর হচ্ছে গিয়ে আমি কালা। সো কালা দেখে আমি একটু ফর্সা ফর্সা মেকআপ করব, কারণ এত কালা ভাল লাগে না। আমি ছোটোবেলা থেকে এই অবসেশনে ভুগতেছি যে আমার মানে ফেস কালো আর কি। আমার অনেক ধরনের ক্রিম দিছে ছোটোবেলা থেকে। আমার ছোটো খালা আমাকে প্রায় ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দিত, যেহেতু আমি কালো ছিলাম, এখনও আছি, কিন্তু আমি কোনোদিন ফর্সা হইতে পারি নাই। ফেয়ার অ্যান্ড লাভলি একটা ভুয়া অ্যাড, তারা আমাকে ফর্সা করতে পারে নাই কোনো দিন। তারপরে সমস্যা নেই, মুখে ময়শ্চারাইজার মাখার পরে আমি চিন্তা করে দেখলাম যে এটাতে ঠিক মতন মিলাই। মিলানো টিলানো হয়ে যাওয়ার পরে আমি ওই যে একদম এক্সপার্ট যে থাকে না, মেকআপ আর্টিস্ট থাকে, ওদের মতন একটা চিন্তা ভাবনা করছি যে একটা ভাব নিব যে যেমনি পারি ওদের মতন আইব্রু আঁকবো। এই যে ওদের মতন আমি আইব্রু আঁকার চেষ্টা করছি, এরকমই করে আমি দেখছি। কিন্তু হয়েছে কি না আল্লাহ জানে। যাই হয়েছে, কিছু তো একটা হয়েছে, তাই না? তো ওরকম আইব্রু আঁকা আমি আবার স্টাইল মারতেছি, হ্যাঁ দেখো আমিও করতে পারি। হয়েছে, হ্যাঁ আইব্রু হয়েছে, যেমনই হয়েছে। মানে আমি তো আর মেকআপ আর্টিস্ট না, আমি জীবনেও মেকআপ করি নাই। মানে করছি জীবনে, মেকআপ অনেক করছি, প্রচুর মেকআপ করছি, বাট মানে আর্টিস্টদের মতন মেকআপ তো করি নাই। সো আমার আইব্রো নিয়ে আমি একটু সন্দিহান। চিন্তা করলাম উপরে একটু এভাবে করে দিই। আমার এরকম কালো কালো আইব্রো ভাল লাগে, বাট এত বেশি কালোও ভাল লাগে না। এই জন্য আমি একটু কম কালো রাখছি, যাতে আমার মুখের সাথে যায়। সো আমি এভাবেই করছি। এখন আমি অযথাই একটা পোজ মারতেছি যে এখান থেকে এটা মনে হয় ফিনিশড হয় নাই। যেহেতু আমি অনেক আজেরা ছিলাম এবং আমার কোনো কাজ কাম ছিল না, তা আমি বসে বসে আইব্রোর পিছেই 1 ঘন্টা লাগাই দিছি। 1 ঘন্টা বসে বসে আইব্রো করছি। একবার হাত দিয়ে এরকম করি, আরেকবার হাত দিয়ে ওরকম করি। এগুলি করে করেই আমার দিন আর দিন পার হয়ে গেছে। দিন পার না, 1 ঘন্টা তো অ্যাটলিস্ট পার হয়েছে। এখন আমি বুঝলাম যে না, আমার আইব্রো ঠিক আছে। আইব্রো ঠিক করার পরে এখন আমার যে চাপার গালের মধ্যে অনেক অনেক মাংস আছে, এগুলি ঠিক করার পালা। চোখের নিচে যে ডার্ক সার্কেল আছে, ওই ডার্ক সার্কেল, তারপরে যে গালের মধ্যে দাগ ছিল, এগুলি দাগ, এগুলির জন্য আমি ওই যে কন্ট্রোলিং কিট আছে না, ওইটা দিয়ে একটু 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 করে মাখছি। ওইটা মাখার পরে দেখলাম যে না, আমার দাগ কমে গেছে, দাগও তো একটা দেখা যাচ্ছে না। এখন আইব্রোও ঠিক হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেলও এখন বোঝা যাইতেছে না। সেজন্য আমি ভাবলাম যে এখন আমি এটার উপরে ওই যে কী কী জানি আরও অ্যাপ্লাই করে, ওই যে চাপা চাপা কম দেখা যায়, গালের মাংস কম দেখা যায়। এই আল্লাহ, দুনিয়ার মাংস দিয়া রাখছে আমার গালের মধ্যে। এখন আমি এটাকে ওই যে কনসিলার করব, আগে দাগ টাগ কনসিলার করে তারপরে হচ্ছে গিয়ে আমি নিজেকে সুন্দর বানানোর প্রস্তুতিতে নেমে যাব। আমি এত ঘষাঘষি করতেছিলাম কারণ আমি অনেক আজেরা ছিলাম। আমার বন্ধুবান্ধব যারা যাওয়ার কথা ছিল কেউই উঠে নাই। যে আমি ভাবলাম যে এটা যেহেতু মুখে মাখছি, এইটা আমি কিনছিলাম কত টাকা দিয়ে জানি, 50 টাকা না 100 টাকা দিয়া। এটা দিয়া আমি চিন্তা করলাম যে না, একটু কামে লাগানো যায়, হাত দিয়ে আর কত ট্যাপ 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 করবো। এই জন্য আমি এটা দিয়ে ট্যাপ 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 করলাম। কইরা এটার মাথার মানে মাথার যেই সাইডটাতে লাগাইছিলাম ওই যে কী জানি কনসিলার, ওই কনসিলার ঠিক করলাম। আচ্ছা, এই কারেক্টর ইউজ করার মানে প্রপার ওয়ে আমি জানি না। এই জন্য এখন আমি করব কি, আমার গালের মধ্যে আমি এই যে কন্ট্রোলিং করব।
এই কন্ট্রোলিং করলে যেটা হয়, চাপা একটু কম লাগে, মানে এত বেশি চাপা ভরা লাগে না, যেহেতু আমার চাপা অনেক চাপা নাই। চাপাই নাই, আচ্ছা চাপা নাই বলতে হচ্ছে এরকম না যে চাপাই নাই, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আম, আমি না ভালো মেকআপ করতে পারি না। আর আমি একটু মোটা, তো সো আমার মেকআপের সিস্টেমটাও এরকম যে আমার একটু মানে চিকন চিকন মেকআপ করা লাগে। চিকন মেকআপ না করলে আমার কেমন জানি লাগে, মানে মোটা লাগে আর কি। ছবি তোলার ক্ষেত্রে যেরকম মানুষ, এইটা না আমি কয়েকদিন আগে টিকটকে দেখছি, টিকটকে না সরি, রিলসে দেখছি, এরকম নাক করে, নাকের সামনে এরকম একটা বল্টুর মতো করে রাখে। তা আমিও ভাবলাম এটা একটু করি। আমার সামনের চুলগুলি খালি আউলা ঝাউলা আউলা ঝাউলা আউলা ঝাউলা করতেছে। আল্লাহই জানে আমার আজকে কেমন দেখা যাব, ভূতের মতন মেকআপ করতেছি। আচ্ছা এই যে মানে কারেক্টর দিয়ে শুরু করছিলাম, চিন্তা করতেছিলাম আমি কি ঠিক করতেছি না ভুল করতেছি, বুঝতেছিলাম না যদিও। তারপরেও দেখি মেকআপ করলাম, মেকআপের এই যে এই সাইডটা, এগুলি ওরা অনেক পারফেক্টলি করে। আমার তো মানে অত এক্সপিরিয়েন্স নাই, আমি অত বুঝি না, বাট আমি যে করতেছি, আমি চিন্তা করতেছিলাম আল্লাহই জানে আমি কি করতেছি, না জানি আমি মানে কার্টুনের মতন লাগি। তারপরেও আমি অনেক কনফিডেন্ট নিয়ে এই কাজটা করছি। মেকআপ করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টা পরে এই যে আমার মানে মোটামুটি একটা লুক আসছে, যেটা দিয়ে আমি কোনো রকমে দাওয়াত চালাইতে পারি। এখন আমি যেটা মাখতেছি এটা হচ্ছে আমার ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে আমি গরিব হতে পারি, আমি আমার মানে কসমেটিক্স অনেক দামি ইউজ করি, আমার অকাদের বাইরে ইউজ করি, মানে আমার যেই ক্যাপাসিটি, এই ক্যাপাসিটির বাইরে গিয়ে আমি কসমেটিক্স কিনি। যে কয়টা কসমেটিক্সই আছে আমি একদম মানে একটু দাম দিয়ে, এই যে এইটুকু একটা ফাউন্ডেশন, এটার দাম 1800 টাকা। এরকম আরও অনেকগুলি আছে। এখন অনেকেই বলবে যে তুই দাম কেন বললি, তুই গরিব, তুই এই দামটা, হ্যাঁ দাম বলছি কারণ হচ্ছে মানে 1800 টাকার ফাউন্ডেশন ইউজ করার অকাত নাই আমার, তারপরেও যে আমি ইউজ করছি এটা আমি কত বড় সাহসিকতার পরিচয় দিয়েছি সেটাই আমি বলতে চেয়েছিলাম। যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি এইগুলি যে, এটার নাম হচ্ছে বিউটি ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডার দিয়া আমি ইচ্ছা মতন ব্লেন্ড করে নিতেছি। ব্লেন্ড করতে করতে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে এগুলি তো প্রপারলি হয় নাই, আর এই জায়গাটুকু বেশি বেশি কালো হয়েছিল, যেহেতু আমি একটু ফর্সা হতে চেয়েছিলাম, সেহেতু আমি এই জায়গাটুকুতে আর একটু বেশি বেশি মাখছি যে তোরা একটু সাদা হ ভাই। আর যারা এক্সপার্ট আছে তারা এই জায়গাটা জানি কেমন করে সুন্দর করে ফেলে, আমি ওরকম সুন্দর করতে পারি নাই, বাট আমি ট্রাই করছি যাতে অ্যাটলিস্ট আমারে জাতের লাগে। আর এই সামনের চুলটা আমারে না ছবি তুলতে দেয়, না ভিডিও করতে দেয়, না মেকআপ করতে দেয়, বাট এই মানে একটু চুল না রাখলে কেমন জানি লাগে, ভালোও লাগে না। যাই হোক, সমস্যা নেই। তারপরেও আমি আমার মানে ঘষাঘষি চালাই যেতেছি, যেহেতু আমার কাছে অনেক টাইম আছে। আমি সেহেতু বসে বসে খালি মেকআপই করছি। এগুলি দেখলে হাওয়া চিন্তা করবে যে তুই এতক্ষণ বাইন্দা মেকআপ করছস। ওরা জানতো যে আমি ঘুম থেকেই উঠি নাই, তারপরেও এই যে এই জায়গাটুকু না আমি যে মাখছিলাম ওইটা না চলে গেছে ফাউন্ডেশন মাখার পরে। ফুল কাভারেজ দিছে, তো এখন আমার এই ইয়াই গেছে গা, মানে এই কন্ট্রোলই গেছে গা। এই লেগে চিন্তা করলাম আরেকটু ঘষা দিয়ে নিই, তো আমি আরেকটু ঘষা দিলাম। এখন আরেকটু ঘষা দিয়ে আমি যে মেকআপ করতেছি ইচ্ছা মতন, ঘষতে থাকো ঘষো। যাই হোক, সমস্যা নাই, ঘষাঘষি সব চলতেই আছে। এর পরবর্তীতে আমি যেটা করলাম, আমার চোখ ঠিক করলাম। চোখ ঠিক করার পরে এখন আমি চিন্তা করতেছি যে আসলে গলা ম্যাচ হইতেছে না। পরে না, গলা ম্যাচ হবে, গলায় আমি কোনো মেকআপ টেকআপ করবো না, কারণ গলার মেকআপ আমি করি না। অ্যান্ড আমি যেটা করব যে ফেস পাউডার দিয়ে দিব। ফেস পাউডারটাও যেটা আছে ওইটা ফুল কাভারেজ, এটা দিয়ে দিলে গলাও ঠিক হয়ে যাবে। এত মেকআপ কি মাখা যায়, অনেক এত খরচ করা যাবে না, শুধু ফেসে যে মাখতেছি এটাই অনেক। আবার এত টাকার মেকআপ আমি গলায়ও মাখবো, দুইয়েই তো ফালাই দিব, শুধু মুখেই মাখি, বাকি গলায় শুধু ইয়ে করলে হবে। আমি আবার চেক করতেছিলাম যে আমার গালের কন্ট্রোলটা ঠিক মতন হয়েছে কিনা, আমার মানে ওভাবে বোঝা যাইতেছে কিনা। পরে দেখলাম হ্যাঁ বোঝা যায়। আর এই যে এইটা করার কারণে আমার চাপায় একটু ভাঙা ভাঙা ভাব আসছে না,
এটা অনেক দরকার। নাইলে মনে হয় যে মানে মোটা লাগে। এমনিই তো মোটা, তার উপরে যদি আরও মোটা লাগে তাহলে কেমনে চলবে? যখন পাউডার মাখতেছিলাম মনে হতেছিল যে আমি কিরি মাখার মতন পাউডার মাখতেছি। এত এত মেকআপ করছি কিরি মাখার মতন, কিন্তু না, আমি এটাকে ঠিক করে ফেলবো, সময় সময় লাগবে একটুখানি। এখন যখন এটা দেখলাম, দেখে আমি ভাবতেছিলাম যে কিরে, আমি কি ঠিকঠাক মতন মেকআপ করতেছি নাকি বোধাই। যাই হোক, এখন আমার মেকআপের ঘষাঘষি চলতেছে। হাওয়ার হাওয়ার ওঠার কথা ছিল অনেকক্ষণ আগে। আমি যখন অলরেডি মেকআপ করে বসে রয়েছি, ও আমারে জিজ্ঞেস করে, কী রে, উঠছস? তুই উঠবি না? তুই উইটটা করবি না, রেডি হবি না? তা আমি ওরে বললাম যে তুই রেডি হ, আমি উঠছি, আমার আর কি, আমি তো এমনি যেতে পারবো। তো আমি ওরে বলি নাই যে আমি মেকআপ করে ফেলছি। যদি আমি বলি আমি 1 ঘন্টা লাগায় মেকআপ করছি, ও করবো যে এই তুই এত সময় কী করছিস? এই যে আমি গলার নিচে শুধু পাউডার দিছি, পাউডার দেওয়াতেই আমার একদম পুরো কাভারেজ হয়ে গেছে। এখন এই মুখটা কেমন জানি সাদা 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 লাগতেছে না, এটারে ঠিক করতে হবে, এটারে একটু ব্লাশ মারতে হবে। এখন যদি ব্লাশ মারি, এই যে এরকম লাগবে ব্লাশ। আমার ছেলে একটু পর পর লাইট বন্ধ করে দেয়, লাইট বন্ধ করে দিলে আমি আর আমার চোখে দিই না। যাই হোক, সমস্যা নেই। এইটা ব্লাশ মাখার পরে আমার আমার এই টাইপের এরকম ডাব্লিউ ডাব্লিউ শেপে ব্লাশ মারতে ভালো লাগে, মানে কেমন জানি সুন্দর। 2 সাইডে থাকবে আর নাকের পাশটাতেও একটু ব্লাশ থাকবে। আমার এরকম ব্লাশ ভালো লাগে, এই জন্য আমি একটু এভাবে ব্লাশ মেখেছি। আমি জানি আমি ওভাবে করতে পারি না, এটা আমার চোখের মেকআপ, আমি বেশি মেকআপ পারি না। এর জন্য আমি চোখের মধ্যে এরকম হালকা পাতলা মেকআপই করি। মানুষ অনেক কাট ক্রিজ, হ্যান্ড ক্রিজ, ত্যান ক্রিজ, বহুত কিছু করে। আমি চিন্তা করে দেখলাম চোখের মেকআপ আমি যেহেতু ভালো করতে পারি নাই, এটার উপরে একটু গ্লিটার লাগাই দিই, তাইলেই আর কি আমার একদম মেকআপ কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি চোখের নিচে একটু, আমি যেহেতু চোখের মানে কাজল দিই না, সো আমি নিচে নিচের জায়গাটাতে কাজল দিতেছি, যাতে করে গিয়ে আমার ওভাবে না হয়, বোঝা না যায়। এখন গিয়া আইলাইনার মাখবো। আইলাইনার মাখার সময় আমার সবচেয়ে বেশি মনে পড়ছে গিয়ে নূরজাবিন মিষ্টির কথা। ও এত সুন্দর আইলাইনার করতে পারে, বাট আমি আজ পর্যন্ত 2টা চোখ সমান সমান আইলাইনার করতে পারলাম না। আজকে উল্টাপাল্টা হয়েছে, এই পাশেরটা একরকম হয়েছে। মাস্কারা দিতে গিয়া চোখ একটা বাড়ি দিয়া একদম পুরা ছেদায় ফেলেছি। এখন এই জিনিসটা আবার উঠাও, আবার মোছো, আবার করো, তারপরে আবার মাস্কারা দাও। এখন এই মাস্কারাটা দিতে গেলে প্রত্যেকটা বার আমার এই চোখের নিচে কোথাও না কোথাও আটকাবে। ফুল মেকআপ করার পরে কে এরকম ভুল করে? এরকম ভুল করার পরে তো আবার এটা কারেক্ট করো, একটা ভেজাল। তারপরেও এটারে কারেক্ট করতে আরও 15-20 মিনিট টাইম লেগে গেছে। যাক, সমস্যা নাই, তারপরে তো করছি। এটা আজীবনের একটা সমস্যা আমার, যে মাস্কারা দিতে যাবো বা আইলাইনার মারতেছি, ধাম করে একটা হাত চিয়াইব, নালে একটা কিছু হবেই, যেটার কারণে আমার এই চোখের মেকআপটা নষ্ট হবে। এখন এইটুকু কাজ শেষ। তারপরে এখন আমার কী জানি আরও লিপস্টিক দেওয়া বাকি, মেলা কিছু বাকি, এইটুকু করছি। চোখের মেকআপ করার পরে মোটামুটি আইডিয়া। এখন এই লিপস্টিক দুইটারই মানে দুইটাই কোনো একটা শেষ। এখন কোনটা শেষ আমি জানি না। ওই যেটা শেষ ওইটাকে ফেলতে হবে। এখন পাইছি আমি খুঁজা কোনটা শেষ, এখন ওইটাই ফেলবো। এখন ওইটা ফেলার পরে আমি এই লিপস্টিকটাই মাখবো, চিন্তা করে দেখেছি। এখন এই লিপস্টিকটা আমার অনেক ফেভারিট, আমার অনেক ভালো লাগে এটার কালারটা। এটার পরে আমাকে যে কি সুন্দর হয়ে গেছি আমি, এই যে আমি এরকম হয়ে গেছি, ক্যা সে ক্যা হো গই মে। ওই যে ইन्होंने वक्त बदल दिया, जिंदगी बदल दी, কি জানি, ও ভাই মারো মুঝে মারো, এরকম আর কি। তা আমি রেডি হয়ে গেছি। আমি লিপস্টিকের লাস্টে একটু করছি, অবশ্যই আমি ফিল্টার লাগিয়েছি, এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন করা যাবে না, কারণ মেয়ে মানুষ ফিল্টার মাখবে, এটাই স্বাভাবিক, এগুলি নিয়ে কেন কথা হবে। যাক, এই মেকআপ আর্টিস্টরাও এমনি ফিল্টার মেকে করে, এত তো আর। আর আমি এখানে শুয়ে শুয়ে অপেক্ষা করতেছিলাম আমার বান্ধবীর জন্য। আমার বান্ধবী আমাকে কল দিলে আমি বের হব। আমাদের আসলে সজীবের বাসায় যাওয়ার কথা, সজীব নিয়ে তারপরে আমরা বের হব। এর জন্য সজীব
বলছে যে তুই তাইলে সজীবরে আমি এই যে ফোন করতেছি, তুই কই, তুই বাইরে, এই যে আমার উবার চলে আসছে, এইটা আমার ফাইনাল লুক, আমি এমনিই যাইতেছি। আম, আর হচ্ছে গিয়ে এখন উবার মানে যেহেতু কল করছি, উবার আসছে, আমি আর নিচে যাব, নিচের যে কী অবস্থা এটা আমি এখনও জানি না, যাই আমার দেখতে হবে যে আসলে নিচের কী অবস্থা। নিচে যাওয়ার পরে আমি একদম টোটালি শকড, মানে বাসার সামনে পানি উঠছে এই বৃষ্টিতে। পানি ওঠার পরে আমি তো মানে মারাত্মক অবস্থা। ওখানে যায় দেখি যে মানে উবারের যে গাড়িটা আছে ওইটা ওই ইয়াতে রাস্তার উপরে, রাস্তার উপরে তো যাওয়া সম্ভব না, এই যে পানি, এই পানির মধ্যে কেমনে মানুষ কি করে, তার উপরে হয়েছে গিয়া আমি এখন কেমনে কী করবো, আমার চিন্তায় মাথাটা নষ্ট হয়ে গেছে। যাক, আমাদের এই পাশটাতে একটু পানি কম, এখন উবারের যে গাড়িটা ওইটা এই পর্যন্ত আসতেছে, উনি যত আসতেছে ঢেউ সব আমার ভাইয়ের কাছে আসতেছে। আমি চিন্তা করলাম যে এখন কেমনে কি করব, তারপরে উনি দেখলো যে আমি এত দূর পর্যন্ত হেঁটে যেতে পারবো না, সেই জন্য উনি গাড়িটা পিছনের দিকে আনছে। উবারের ভাইটা অনেক ভালো ছিল। তো আমি উঠে গেলাম। উঠে যাওয়ার পরে দেখলাম যে পুরা আমাদের মিরপুর কি পুরা ঢাকা শহর যেই জায়গায় পারছে ওই জায়গায় ডুবছে। মানে এত ভয়ঙ্কর অবস্থা, কেউ যে গাড়ি নিয়ে বাইর হবে এটার কোনো উপায় নাই। আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মোহাম্মদপুর, সজীবের বাসায়। সজীবের বাসার থেকে আমাদের প্ল্যান হয়েছে সজীবকে সহ আমি হাওয়া যাব। ওখানে যাওয়ার পর হচ্ছে গিয়ে এই যে রাস্তার অবস্থা মানে মারাত্মক। এই সিচুয়েশনে মানুষ কেমনে কী করবে কোনো আইডিয়া নাই। তারপরেও হচ্ছে গিয়ে আমরা যাওয়া যেহেতু লাগবে, যাচ্ছি। দাওয়াত দিছে, আয়শার বাসায় যাচ্ছি মেনলি। আয়শা আমাদেরকে দাওয়াত করছে আজকে থেকে 2 সপ্তাহ আগে। এই 2 সপ্তাহ ধরে প্ল্যান চলতেছে, সব ঠিক ছিল এতদিন, কোনো সমস্যা নাই। যেদিন দাওয়াত ওই দিনই এই যে এই পানি, এত পানি, পুরা রাস্তা পানি, সব জায়গায় জায়গায় পানি, পানি পানি পানি। মনে হয়েছে যে মানে নৌকা দিয়ে গেলে বেটার হতো আর কি, এরকম হতো। তারপরেও এই জায়গাটুকুতে পানি কম, সামনে যেই সব জায়গা আছে ওই সব জায়গাতে যে কী পরিমাণ পানি এটা বলে বোঝানো যাবে না। এই যে এখানেও কিন্তু একদম পুরা সমুদ্রের মতন অবস্থা। আমরা এই রাস্তা ধরে পুরাটা রাস্তা ধরে গেছি। এই ভাই যেই মানে মালিকের গাড়ি চালায়, সেও বারবার করে ফোন করে বলতেছিল যে ইয়ে করো না, এভাবে যাও না তুমি। আমি তো গাড়িতে বসে বসে চিন্তা করলাম যে একটু পোস্ট পাস মাইরা ভিডিও করি, কারণ আমার তো আর কোনো কাম নাই, আমি তো বসেই রয়েছি। তা ভাবলাম যে একটু ভিডিও করি। ভিডিও করতে করতে তখন ওই ভাই বলতেছিল যে ওনাকে বলছে যে এই ট্রিপ শেষ করার পরে আর কোথাও না যাইতে। আমি মোহাম্মদপুর পৌঁছায় গেলাম। পৌঁছায় যাওয়ার পরে দেখলাম হাওয়া অলরেডি ওখানে ছিল। ওখানে যাওয়ার পরে হাওয়া আমারে বকতেছিল যে তুই এখানে আইসোস কেন, ওরে ছেলে মানুষরে উঠাইতে কে আসে, আমরা আসবো নাকি, ও আমাদেরকে নিতে আসতো। এখন হচ্ছে আমরা এইটাতে করে যাচ্ছি। এটা মহসিন আমাদেরকে নিয়ে যাবে, মহসিন আর সজীব, যেহেতু ওরা সবাই যাচ্ছে, তা আমরা ভাবলাম যে এটা আমরা চলে যাই ওদের সাথেই। সো আমরা অলরেডি পৌঁছায় গেছি আয়শাদের বাসায়। এই হচ্ছে 5 তলা পর্যন্ত সিঁড়ি, না 5 তলা না, অ্যাকচুয়ালি 3 তলা না, 4 তলা। এখন 4 তলায় পৌঁছানোর পর হাওয়ার অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গেছে। ও মানে অলরেডি ব্রিদিং প্রবলেম হচ্ছিল। তানজিনা লাকি আমাদেরকে রিসিভ করছে। এরপরে এই এই যে ও রিসিভ করছে। এখানে আসার পরে দেখলাম মোটামুটি আমাদের আগের বন্ধু বান্ধব সবাই কম বেশি আছে, সবাই খাওয়া দাওয়া করতেছে, মানে ওয়েলকাম ড্রিঙ্ক নিচ্ছে। তারপর আমরাও গেলাম। আমরা যাওয়ার পর দেখলাম যে সবাই আসছে, মোটামুটি আরও অনেকেই আসছে পরবর্তীতে। এইটা হচ্ছে আয়েশার ভাবি। আয়েশার ভাবির সাথে কথা বললাম। আয়েশাকে আমরা এখনও খুঁজে পাইনি। মিষ্টিগুলি এখানে রেখে গেলাম, যেহেতু নিয়ে মানে ওখানে রাখার জায়গা ছিল না, তো ভাবলাম যে মিষ্টিগুলি নিয়ে রেখে আসি।
আর হচ্ছে এখানে সব ফ্রেন্ডরা ছিল, আমরা ফ্রেন্ডরা সবাই বসছি। তো অনেক মজা লাগছে আসলে, অনেক দিন পরে এরকম একটা গেট টুগেদার। তো এইটাতে আসলে আমরা অনেক এনজয় করছি। সো সবাইকেই ওই যে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছিল, আমিও নিয়েছিলাম, বিকজ আমার অনেক পানি পিপাসা লাগছে। আসার পরে ওই যে হাওয়ার অবস্থা খারাপ, ও ইনহেলার না নিয়ে আসছে, ও হচ্ছে গিয়ে সিঁড়ি বাইতে পারে না, ও সিঁড়ি দিয়ে ওইটা একদম পুরো হাঁপায় গেছে। তারপরে এই যে এটা আমি নিছি, আমি নিয়ে আমি এই জায়গায় বসবো। এইটা অনেক মজার একটা জিনিস। আমারও অবস্থা ভালো না, আজকে আমরা শুধুমাত্র সুব্রতদের একসাথে পাবো দেখতে। তোমাকে পাই নাই শুধু। তোর কি হয়েছে? একটু পানি খাবি? এখানে সবাই আমরা বসে গল্প করতেছি, কিছু করার নাই। আমাদের অনেক ভালো লাগছে এই কাজটা এটা তুমি ড্রামা করতেছো যে আমি এটা এক্সপোজ করে দিব। আচ্ছা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। শুভ, তুই কত খারাপ, তুই আমার খাওয়ানোর উপরে কথা কস, আমি খাইতে পারবো না, তুই কথা কইতে পারলাম, তোরটাও খাইলাম। সে এখানে ঠ্যাং ধরে দাঁড়াচ্ছে, সরি কোমর ধরে দাঁড়াচ্ছে, সব খাবে সে। অবশ্যই আগে ভিডিও করে নেই। না না না, ভাবিকে কাজ দেওয়া যাবে। আমার মনে হয় যে মেয়েরা বসে গেলে ভালো। এটা কি তোমার হাতে? এটা কি তোমার হাতে? বিচির ভর্তা কি তুমি বানাইছো? আরো কিছু মনে হয় আছে। বারিশ এদিকে 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 রাখ, নিচে রাখ, নিচে রাখ। আসুক আসুক। আগেই তারেক লয়ে বয়ে রয়েছে খাওয়া। এখানে রাখ, পরে নিবে না, সবাই নিয়ে নিবে। বাতেন ভাই পরে কল ধরবে না, ধরবে। আমার মনে হয় যে সবাই বসে যায়। না না, সবাই বসে যায়। না না, এখানে দিও না, এখানে দিও না। তুই তাড়াতাড়ি মারছা, এই বাদি কম হয়েছে। ট্রু, দেখা বোঝা যাইতেছে। আর একটু ক্রিসপি হবো। এক সপ্তাহের এফোর্ট। হ্যাঁ ট্রু, অনেক কাজ করছে। তুই কি বাড়ার কাম লইছস? ও যে কাজ করতেছে এটা ইম্পর্টেন্ট কাজ। আমি কিন্তু পোলাও খাবো না, বাদে থেকে
ওনারে জানা দিলে বহুত খারাপ টাটা হাওয়া টাটা শাওন আল্লাহ হাফিজ জি আমার নাম হচ্ছে ফারহান হচ্ছে আমি আমার বাড়ি কুমিল্লাতে আমি হচ্ছে আপনার জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনে আছি জরুরি সেবা ট্রিপল লাইনে সিস্টেম ইঞ্জিনিয়ারিং খালি পাইবে আপনি দিবেন আরে কাটা ফেলুক শাওন কাটা ফেলুক সবাই আবার আগে আচ্ছা আচ্ছা শেষ কর ভাই না না ভাই বাইরে ভাই আর গোল হওয়ার সময় না। আরে তুই আইসা বাবিরও নিয়ে আয় বাবি আমাদের বাবি ইউনিক এখানে বাবিটা একটাই আর তো অন্যদিকে যাবে না আবার কই নে কোথাও ইচ্ছে না দেখ পয়সা দিয়ে একটা নোট হলো এটা তুই কষ্ট হ্যাঁ এটা বুঝলাম না তো এত বডি কিন্তু লাভ না হ্যাঁ কাটো রাজের কথা দেখতেই মনে হয় যে পাকিস্তানের গান আমাদের পাকিস্তান আচ্ছা কেউ একজন ওদেরকে বলো ইনস্ট্রাকশন দাও কাটার জন্য আসো আসো It's just a party here. তোমরা ইয়ে করো আগে প্র্যাকটিস করো চলো সবাই দাঁড়াও সবাই ভালো দাঁড়াও কিছু বলবো নাকি এবি দাও এই আসো তুমি আসো সবাইকে দাঁড়াও দাও আমার উঠার পরে মোবাইল পাইছি তার মানে কিছুক্ষণ পরে কেকও আসবে জি 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 বাবি আসো বাবি সামনে দাঁড়ান এক শুরু করি চাপ দিয়ে এই দাঁড়াও এই যে আলফা সে আগের ফর্মে আছে আবার নতুন করে ফুল ফর্মে দুইটা করে লাও যা মন চায় রং রং করো ক্লিক হচ্ছে র্যান্ডম ক্লিক হচ্ছে পোস্ট চেঞ্জ না না ছবি তোল পোস্ট চেঞ্জ করো একটা জিন্দেগি অডিয়েন্স মডেল যেহেতু আমার সজীবের আর মৌসিনের কাজ ছিল আমরা খাওয়া দাওয়া করে ইনস্ট্যান্ট বের হয়ে গেছি আর্লি যত দ্রুত সম্ভব আসি আমরা এদিক থেকে যখন বের হয়েছি তখন থেকেই দুনিয়ার খারাপ খারাপ সংবাদ পাইতেছিলাম যে ওই যে শাহবাগের মধ্যে সবাইকে আটকাই দিছে ওখানে সবাই আটকায় আছে এর জন্য তো এই পাশটাতে এটা হচ্ছে কি আমরা মাত্র জুরাইন থেকে রওনা দিছি জুরাইন থেকে যাচ্ছি তো সাদাবাদ ফ্লাইওভার যেটা আছে এটার উপরে ছিলাম এই জায়গা দিয়ে যাচ্ছিলাম বাট আমরা যেই সমস্ত মানে সিনারি দেখছি প্রত্যেকটা রাস্তায় পানি এবং পানিতে যেই গাড়িগুলি পানি দিয়ে উঠছে পানি দিয়ে উঠে যদি কেউ কোনো রকমে ফ্লাইওভার পর্যন্ত পৌঁছাইছে ফ্লাইওভার পর্যন্ত পৌঁছায় বিভিন্ন জায়গায় জায়গায় সিএনজি এবং গাড়ি আটকে গেছে ওদের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে ভয়ঙ্কর সিচুয়েশন ছিল মানে পুরাটা রাস্তা দোয়া ভরে 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 আশা লাগছে এরকম মানে এত খারাপ সিচুয়েশন বিকজ মানে আমি এরকমভাবে ঢাকা শহর ডুবতে দেখি নাই কালকেই মনে হয় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে রেকর্ড পরিমাণভাবে ডুবছে আমাকে ওরা ফার্ম গেট নামাই দিছে আমি ফার্ম গেট থেকে একটা রিক্সা নিছি রিক্সা নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আমি এখন বাসার দিকে যাচ্ছি এবং আমি আর ওটো কিছু পাচ্ছিলাম না উবারের জন্য ট্রাই করব এতক্ষণ ওয়েট করার মতন ওয়েট করার মতন আমার সুযোগও ছিল না আমি এই জন্য ভাবলাম যে সামনে একটা রিক্সা পেয়েছি আমি জিজ্ঞেস করছি ওরা মিরপুর যাবে কিনা ফার্মগেট থেকে মিরপুর আমি রিক্সায় গেছি বাট রিক্সাওয়ালা মিরপুরে আমি যেই জায়গাটায় যাব ওই জায়গাটা চিনতো না ওভাবে এই জন্য অনেকখানি ঘুরে টুরে নিয়ে গেছে আমার এখানে এর জন্য একটু টাইম ওয়েস্ট হয়েছে বাট আমি সুন্দর মতো গেছি আজকের দিনটা
যদিও অনেক প্রতিকূলতা ছিল, বাট অনেক সুন্দর ছিল, অনেক ভালো টাইম স্পেন্ড করছি, অনেক ভালো লাগছে সবার সাথে। এত এনজয় করছি আমি কালকের মানে এই এই আজকের পুরাটা সারাটা দিন, এবং সকাল থেকে এত মানে এত হ্যাসেল নিয়ে বান্ধবীর বাসায় যাওয়া অনেক সুন্দর মুহূর্ত ছিল। ওদের ফ্যামিলি এত আন্তরিক, আন্টি বা ওর ভাবিরা এবং ও নিজেও, এটা আসলে ওদের সাথে না মিশলে, ওদের সাথে দেখা না হলে বোঝা যেত না। আর তাছাড়া লাকি অনেক এফোর্ট দিছে, ওর আমি আগে থেকেও এভাবেই দেখছি, ও অনেক আন্তরিক, ভালো মেয়ে। অনেক বন্ধুরা আসতে পারে নাই বা আসে নাই, এই জন্য আর কি অনেকের অনেক প্রবলেম ছিল, বাট কিছু যারা আমরা ছিলাম সবাই গেছি এবং পৌঁছাইছি ঠিক মতো। আর হচ্ছে গিয়ে যেটা যে ভালো লাগছে, এরকম মুহূর্ত আসলে সব সময় হয় না, সব সময় করাও যায় না। বন্ধুবান্ধব সবার সব সময় টাইম থাকে না। আজকে আমি অনেক দিন পরে মনে হয় কোথাও এভাবে সারা দিন কাটাইছি, মানে অনেক এক্সস্টেড লাগতেছিল বাসার মধ্যে। তারপরেও এই দাওয়াতটা পাওয়ার পরে আমি আর ক্যান্সেল করি নাই। আর হাওয়ারা পরে আসছে, আমি আগে চলে আসছি, আগে এদিক দিয়ে যাচ্ছিলাম। তো এই অনেক ভালো লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মনোযোগ দিয়ে পুরোটা ব্লগ দেখছেন, আর না দেখলে মিস করছেন, কারণ বেশিরভাগ জিনিসপত্রই আমি ভিতরে রাখছি। আর যারা দেখছেন তাদেরকে থ্যাঙ্কস। আমি যদিও কোনো ব্লগার না, বাট আজকের দিনটা আমি মেমোরিজ হিসাবে রেখে দিতে চাইছিলাম প্রোফাইলে, সেজন্যই আমি রেখে দিচ্ছি। আকাশটা অনেক সুন্দর আমার কাছে, এই গাছের আকাশের সিনারিটা অনেক ভালো লাগতেছিল, আমি ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই। আর এই তো সব মিলায়া সব কিছু ভালো ছিল, অনেক ভালো লাগছে। আমার মনে হয় যে আমাদের প্রায় এরকম গেট টুগেদার হওয়া উচিত নিজেদের মধ্যে। আশা করি এটা সামনে আরও হবে, সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।